আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 7-এর ইংলিশ বইয়ের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 1 এ ড্রিম স্কুল এই চ্যাপ্টারটির 1.4 এবং 1.5 নিয়ে আলোচনা করা হবে। ইতিমধ্যেই কিন্তু 1.3 এর আগ পর্যন্ত সবগুলো ক্লাস আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যারা এখনও ক্লাসগুলো করোনি তার ডেসক্রিপশন বক্স থেকে ক্লাসগুলো করে নিতে পারো। তো এখন আমরা 1.4 এই যেটা আমাদেরকে করতে বলা হয়েছে সেটার আমরা উত্তর করার চেষ্টা করব। তো প্রথমে দেখি এখানে আমাদের কি করতে হবে। রিড দ্য কনভারসেশন অ্যাগেইন অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ড ফ্রেজেস উইথ দেয়ার মিনিংস। অর্থাৎ এর আগে কিন্তু আগের ক্লাসে আমরা একটি কনভারসেশন পড়েছিলাম। তোমরা যারা কনভারসেশনটি ক্লাসটি করনি তারা করে নিবে, কারণ ওই ক্লাসটি না করলে কিন্তু যে এখানে আমাদের যেটা করতে বলা হয়েছে সেটা তোমাদের বুঝতে অনেক অসুবিধা হতে পারে। তো কনভারসেশনটি বা কথোপকথনটি আবার পড়তে বলা হয়েছে অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস ফ্রেজেস, এবং শব্দ বা শব্দগুচ্ছ সমূহ মিল করতে বলা হয়েছে উইথ দেয়ার মিনিংস, তাদের অর্থের সাথে। অর্থাৎ এখানে কিছু ওয়ার্ডস বা ফ্রেজ দেওয়া রয়েছে, সেগুলো শব্দ বা শব্দগুচ্ছ দেওয়া রয়েছে, সেগুলোর অর্থের সাথে পরবর্তীতে এই অর্থগুলো আমাদেরকে মিল করতে হবে। অর্থাৎ এগুলোর মিনিং কী হতে পারে সেটা আমাদেরকে মিল করতে হবে। একটা আমাদেরকে কিন্তু করে দেওয়া রয়েছে। এখানে দেখো প্রথমে রয়েছে কামনেস। আমি কিন্তু সবগুলোর উত্তর দিয়ে দেবো এখানে। এছাড়াও তোমাদের প্রতিটি পৃষ্ঠার কিন্তু ক্লাস আমার এই চ্যানেলে আমি দিয়ে দেবো, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কামনেস মানে শান্ত, কামনেস মানে শান্ত। তো এটার অর্থ কী হতে পারে? আমরা যদি এভাবে দেখি, মাই ওন মানে আমার নিজের, সয়েল মানে কাদাময় মাটি, এভাবে যদি দেখি তো এটার উত্তর কিন্তু করে দেওয়া রয়েছে। এটার উত্তর হবে পিসফুলনেস বা শান্তিপূর্ণ অবস্থা। কাম মানে হচ্ছে শান্ত এবং পিসফুলনেস অবস্থা মানে শান্ত একটা পরিবেশ বা শান্ত, এটা আমরা বলতে পারি। যার কারণে কিন্তু এখানে 1 নম্বরটা করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কামনেস ইকুয়াল টু পিসফুলনেস। এরপরে 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইন ফ্রন্ট অফ। 2 নম্বরে আছে ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, এবং ইন ফ্রন্ট অফ এর অর্থ হচ্ছে সামনে। তো এটার সাথে আমরা যেটা মিলাতে পারি সেটা হচ্ছে বিফোর। এখানে দেখো বিফোর শব্দটির অর্থ আগে বা সামনে, তো তার কারণে এই দুটো ইন ফ্রন্ট অফ এবং বিফোর এই দুটো শব্দের অর্থ কিন্তু একই হয়ে যাচ্ছে। তার কারণে আমরা ইন ফ্রন্ট অফের সাথে কিন্তু এখানে বিফোরকে মিলিয়ে দিতে পারি, তাহলে আমাদের এই উত্তরটা হয়ে যাবে। এরপরে 3 নম্বরে রয়েছে মাইন। মাইন মানে হচ্ছে আমার, মাইন মানে আমার, এবং এখানে প্রথমে রয়েছে মাই ওন অর্থাৎ আমার নিজের। এই দুটোর অর্থ একই হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তাহলে আমরা এই 3 নম্বরের সাথে মাই ওন এটা মিলিয়ে দিতে পারি বা ম্যাচ করতে পারি। এটার অর্থ মাইন, এর অর্থ হচ্ছে মাই ওন। এরপরের শব্দটি হচ্ছে 4 নম্বর শব্দটি হচ্ছে হিউজ। হিউজ মানে আমরা সবাই জানি বিশাল বা বড়, এবং হিউজের সাথে আমরা যেটা মিলিয়ে দিতে পারি এইখানে আছে ভেরি লার্গ, ভেরি বিগ বা লার্গ অনেক বড়, লার্গ মানে হচ্ছে বিশাল। তো এটার অর্থ কিন্তু দুটোর হিউজ এবং ভেরি বিগ এবং ভেরি লার্গ এর অর্থটা কিন্তু একই হয়ে যাচ্ছে, যার কারণে এই দুটোকে কিন্তু আমরা মিলিয়ে দিতে পারি। এরপরের শব্দটি হচ্ছে 5 নম্বর শব্দটি হচ্ছে মার্ডি। শব্দের অর্থ হচ্ছে কাদাময়। কাদাময় একটা রাস্তা, সেটাকে আমরা বলি মাঝি, অর্থাৎ কাদাময়। 5 হচ্ছে মার্ডি, এটা হচ্ছে কাদাময়। এবং এটার সাথে আমরা যেটা মিলিয়ে দিতে পারি সেটা হচ্ছে সয়েলড, কারণ সয়েলড অর্থ কাদাময় বা কাদা মেশানো। তো এটার সাথে আমরা মিলিয়ে দিতে পারি সয়েলড। এরপরের শব্দটি হচ্ছে মাল্টি স্টোরিড। মাল্টি স্টোরিড মানে হচ্ছে বহুতল ভবন। মাল্টি স্টোরিড এর অর্থ হচ্ছে বহুতল ভবন। তো এটার সাথে আমরা যেটা মিলিয়ে দিতে পারি সেটা হচ্ছে, আবার শেষে আমরা দেখতে পাচ্ছি হ্যাভিং মোর দ্যান 2 ফ্লোরস বা লেভেলস। দুটোর বেশি ফ্লোর বা মেঝে থাকবে, যেটার ফ্লোর থাকবে বা লেভেল থাকবে, যেটা দুটোর বেশি লেভেল থাকবে, অর্থাৎ বহুতল ভবন। এটার মাল্টি স্ট্রেট এবং হ্যাভিং মোর দ্যান 2 ফ্লোরস এটার অর্থ কিন্তু একই দাঁড়াচ্ছে। তো যার কারণে আমরা 6 নম্বরের সাথে হ্যাভিং মোর দ্যান 2 ফ্লোরস এটা কিন্তু মিলিয়ে দিতে পারি। এরপরের শব্দটি হচ্ছে ভেহিকলেস। এবং এটার অর্থ হচ্ছে যানবাহন,
আমরা যে গাড়িতে করে চলাফেরা করি, এক স্থান থেকে অন্য এক স্থানে যাই, সেটাই হচ্ছে ভেহিকলস। তো এটার সাথে আমরা যেটা মিলিয়ে দিতে পারি, দেখো এখানে কিন্তু কিছু যানবাহনের নাম দেওয়া রয়েছে। এ মোটর কার, বাস, ট্রাক দ্যাট ইজ ইউজ ফর ট্রান্সপোর্টিং পিপল অর গুডস ফ্রম ওয়ান প্লেস টু অনাদার, যেটা ব্যবহৃত হয় মানুষের এক স্থান থেকে স্থানে বা পণ্য এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়ার জন্য। গুডস মানে হচ্ছে পণ্য। গুডস এখানে এটার অর্থ ভালো না, এটার অর্থ হচ্ছে পণ্য। তো যার কারণে আমরা ভেহিকলস এর সাথে এটা দিতে পারি, এ মোটর কার, বাস, ট্রাক। আশা করি তোমরা কিন্তু আমার এই ক্লাসটি বুঝতে পারতেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে আমার এই ক্লাসটি শেয়ার করে দেবে, এতে তোমার বন্ধুরা উপকৃত হবে এবং আমারও এই পড়াশোনা তোমাদেরকে শেখানোর যে ইচ্ছাটা, সেটা কিন্তু আরও বিস্তর মানুষের কাছে পৌঁছে যাবে। তো এরপরে রয়েছে নেস্ট। নেস্ট মানে হচ্ছে পাখির বাসা, এবং এখানে রয়েছে বার্ডস হাউস, পাখির বাসা। তো এটা খুবই সহজেই আমরা কিন্তু এটার সাথে এটা মিলিয়ে দিতে পারি। নেস্ট ইকুয়াল বার্ডস হাউস, দুটোই অর্থই পাখির ভাষা। নিয়ার বাই শব্দের অর্থটি হচ্ছে কাছে, নিয়ার বাই শব্দটির অর্থ হচ্ছে কাছে, এবং এটার সাথে আমরা যেটা মিলিয়ে দিতে পারি ক্লোজ, নিয়ার বাই ইকুয়াল টু ক্লোজ, দুটোর অর্থই কিন্তু কাছে। এরপর সবশেষে রয়েছে ভ্যাকেশন। ভ্যাকেশন আমরা মানে জানি ছুটি, এবং হলিডে মানে কিন্তু ছুটি। তো এটার সাথে আমরা আর একটাই বাকি আছে, এটা মিলিয়ে দিতে পারি। তো এটাই মূলত তোমাদের 1.4 এর আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা আমার পড়াটি বুঝতে পারতেছো কি না সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, আর যদি বুঝতে না পারো তাহলেও কমেন্টে জানিয়ে দেবে। আর কোনো যদি আমাকে মতামত দিতে চাও তাহলে আমার ফেসবুক পেজ রাশিকুজ্জামানস এডুকেশন, সেখানে তোমরা আমাকে ইনবক্স করতে পারো, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখন আমরা 1.5 নিয়ে আলোচনা করব। দেখি এখানে 1.5-এ আমাদেরকে কি করতে বলা হয়েছে। রিড দ্য কনভারসেশন অ্যাগাইন, কনভারসেশনটি আবার পড়তে বলা হয়েছে। অ্যান্ড ইন পেয়ার্স, গ্রুপস, জোড়া বা দলবদ্ধভাবে, রাইট দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস, ডিফারেন্সেস বিটুইন ফারিয়াস অ্যান্ড রায়হানস স্কুলস। তো এখানে আমাদের ফারিহা, আমরা গত যে কনভারসেশন একটি পড়েছিলাম গত ক্লাসে, সেখানে কিন্তু ফারিহার স্কুল এবং রায়হানের স্কুল সম্বন্ধে আমরা পড়েছি। ফারিহার স্কুল হচ্ছে গ্রামের স্কুল এবং রায়হানস স্কুল হচ্ছে শহরের স্কুল। তো দুটোর মধ্যে কিন্তু কিছু মিল ছিল এবং কিছু ভিন্নতা ছিল, সেটাই আমাদেরকে এখন যে পরবর্তী পৃষ্ঠায় যে ছকটি দিয়ে রয়েছে সেটাতে আমাদেরকে লিখতে হবে যে রায়হান স্কুল এবং ফারিহার স্কুলের মধ্যে কী কী পার্থক্য এবং কী কী মিল রয়েছে। তো এখানে কিছু দিয়েছে, দেখো সিমিলারিটিস। সিমিলারিটিসটা কী সেটা আমরা দেখি। দ্য থিংস বোথ দ্য স্কুল হ্যাভ, সিমিলারিটিস বা বৈসাদৃশ্য বা এককতা, যেটা হচ্ছে যেটা দুটো স্কুলেই রয়েছে। বোথ দ্য স্কুলস হ্যাভ, যেটা বোথ মানে উভয় স্কুলেই যেটা রয়েছে, যে জিনিসটা রয়েছে। থিংস মানে জিনিস। ফর এক্সাম্পল, বোথ স্কুলস হ্যাভ গার্ডেন্স, উদাহরণস্বরূপ এখানে দেওয়া হয়েছে যে দুটো স্কুলেই গার্ডেন রয়েছে। আমরা কিন্তু গত যে কনভারসেশন পড়েছিলাম তখন দেখেছি যে দুটো স্কুলেই গার্ডেন বা বাগান ছিল। ফারিহার স্কুলে বড় বাগান এবং রায়হানের স্কুলে ছোট বাগান ছিল। ডিসিমিলারিটিস বা অমিল যেটা, সেটা হচ্ছে দ্য থিংস দ্যাট ওয়ান স্কুল হ্যাজ বাট দ্য আদার স্কুল ডাজ নট হ্যাভ, সেই জিনিসটা, ওই অমিলটা হচ্ছে সেই জিনিস যেটা এক স্কুলে রয়েছে কিন্তু অন্য স্কুলে সেটা নেই। ফর এক্সাম্পল, দেয়ার ইজ এ বিগ প্লেগ্রাউন্ড ইন ফারিয়াস স্কুল বাট দেয়ার ইজ নট এ বিগ প্লেগ্রাউন্ড ইন রায়হানস স্কুল। উদাহরণস্বরূপ এখানে দেওয়া রয়েছে যে ফারিহার স্কুলে অনেক বড় একটা খেলার মাঠ রয়েছে কিন্তু রায়হানের স্কুলে অত বড় খেলার মাঠ নেই। এটাই হচ্ছে ডিসিমিলারিটিস বা অমিল। মিল এবং অমিলটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা এখন মিল ও অমিলটা একটু লিখব। দেখো এখানে কিন্তু সিমিলারিটিসটা লিখতে হবে এবং এখানে ডিসিমিলারিটিস লিখতে হবে। তো এই ছকের মধ্যে আমাদেরকে যেটা মিল সেটা লিখব এবং এই ছকের মধ্যে যেটা অমিল সেটা লিখব। তো মিলগুলো আমরা দেখি। বোথ দ্য স্কুলস হ্যাভ লাইব্রেরিজ, প্রত্যেক স্কুলেই উভয় স্কুলেই লাইব্রেরি রয়েছে। অবশ্যই দুটো স্কুলেই কিন্তু লাইব্রেরি রয়েছে। এবং একটি ডিসিমিলারিটিস হচ্ছে, তোমরা কিন্তু এগুলো খাতায় লিখে নিতে পারো। ফারিহাস স্কুল ইজ নেক্সট টু মার্ডি রোড অ্যান্ড রায়হানস স্কুল নেক্সট টু এ বিজি রোড। ফারিহার স্কুলের পাশের রাস্তাটি হচ্ছে কর্দমাময় কাদাময় একটি রাস্তা এবং রায়হানের স্কুলের পাশের রাস্তাটি হচ্ছে ব্যস্ত একটি রাস্তা।
এটাই হচ্ছে দুটো স্কুলের মধ্যে পার্থক্য। তো এরপরের 2 নম্বরে যেটা রয়েছে, বোথ দ্য স্কুলস হ্যাভ গার্ডেন, দুটো স্কুলেই গার্ডেন রয়েছে। এরপর যদি আমরা 2 নম্বর অমিলটা দেখি, তাহলে ফারিহাস স্কুল হ্যাজ এ প্লেগ্রাউন্ড বাট রায়হানস স্কুল ডাজন্ট হ্যাভ বিগ প্লেগ্রাউন্ড। ফারিহার স্কুলে প্লেগ্রাউন্ড বা বড় প্লেগ্রাউন্ড রয়েছে, খেলার মাঠ রয়েছে, কিন্তু রায়হানস স্কুল ডাজ নট হ্যাভ বিগ প্লেগ্রাউন্ড, রায়হান স্কুলে প্লেগ্রাউন্ড নেই। রায়হান স্কুল হ্যাভ না। তো এরপরে 3 নম্বর মিলটা আমরা দেখি, বোথ দ্য স্কুল হ্যাভ দিঘি, দুটো স্কুলেই দিঘি বা পন্ডস রয়েছে, অর পন্ডস, বোথ দ্য স্কুল হ্যাভ দিঘি অর পন্ডস, দুটো স্কুলেই দিঘি বা পুকুর রয়েছে, কিন্তু আমরা দেখেছি যে রায়হানের স্কুলে একটা পুকুর, আমরা ছোট পুকুর রয়েছে, এবং ফারিহার স্কুলে বিশাল দিঘি রয়েছে। তো দুটো স্কুলেই কিন্তু পানি জাতীয় বা জলাশয় রয়েছে। আরেকটি অমিল আমরা দেখি, দেয়ার আর মেনি ট্রিজ নিয়ার ফারিহাস স্কুল বাট রায়হানস স্কুল হ্যাজন্ট সো মেনি ট্রিজ। ফারিহার স্কুলের আশেপাশে বা চারপাশে অনেক গাছপালা রয়েছে, কিন্তু রায়হানের স্কুলের চারপাশে বা আশেপাশে তেমন গাছপালা নেই। এটা হচ্ছে ডিসিমিলারিটিস। এরপর আরেকটি সিমিলারিটিস হচ্ছে, বোথ দ্য স্কুল হ্যাভ প্লেগ্রাউন্ড, উভয় স্কুলেই খেলার মাঠ রয়েছে। দুটো স্কুলেই, একটি রায়হানের স্কুলে ছোট কিন্তু ফারিহার স্কুলে বড় রয়েছে, কিন্তু দুটো স্কুলেই কিন্তু এই প্লেগ্রাউন্ড রয়েছে। এটা কিন্তু যারা কনভারসেশনের আমার আগের ক্লাসটি করেছে তারা কিন্তু এই সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিসগুলো খুব সহজেই খুঁজে বের করতে পারবে। তো তোমরা কিন্তু, আমার লেখা কিন্তু খুব খারাপ, যার কারণে হয়তো বা তোমার বুঝতে অসুবিধা হবে, যার কারণে কিন্তু আমি স্ক্রিনেও এই উত্তরটা করে লিখে দিয়েছি। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত, এবং পরবর্তীতে আমরা আরেকটি পার্টে 1.6, 1.7 এবং 1.8, 1.9 নিয়ে আলোচনা করব, যেটার লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে করে নিতে পারো। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।